প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। রাক্ষসের আক্রমণ। এই গল্পটি অনেক অনেক দিন আগে, যখন সুদূর পশ্চিমের শীতলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেটির লোকজন সর্বদা শান্তিপূর্ণভাবে বাস করত। কিন্তু হঠাৎ একদিন গ্রামের অদূরেই একটি রহস্যময় গুহা পাওয়া যায়। গুহায় কি ছিল এবং গ্রামটির শেষ পর্যন্ত কি পরিণতি হলো, জানতে হলে এই গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কি শুনেছেন গ্রামের বাইরে একটা নতুন গুহা পাওয়া গেছে, যেখানে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে? কি বলো তোমরা? ভয়ঙ্কর শব্দ মানে নিশ্চয়ই খারাপ কিছুই হবে। তাহলে কি ভূত পেত নাকি দত্তি দানব? সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করো। এই শুনেছিস মদনা? হ্যাঁ শুনেছি, নিশ্চয়ই মজার কিছু হবে। এই চল যাই। এই ছোকরাগুলো চললো কোথায়? দাঁড়া, যাস না। এই রাজু, আমার কিন্তু খুব ভয় করছে। ভিতরে যদি ভূত থাকে, যদি আমাদের ঘাড় মটকিয়ে দেয়? আমরা শুধু দেখবো, ভয় কিসে? অনেকদিন ধরে এমন অদ্ভুত কিছু দেখিনি, খুব মজা হবে। কারা আমার গুহায়? কে আমাকে বিরক্ত করছে? আমরা কিছু করিনি, আমরা শুধুমাত্র দেখতে এসেছি। কার এত বড় সাহস আমার শান্তির ঘুম ভাঙালো? তোদের এত বড় আসপর্দা, তোরা আমার ঘুম ভাঙাস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তোদের দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট সারবো। না না রাক্ষস দাদু, আমাদের মারবেন না। আমরা বুঝতে পারিনি, না হলে আমরা তোমার ঘুম ভাঙাতাম না। কি দাদু? এই তোরা আমাকে ইমোশনাল বানিয়ে দিলি, ওদের নিয়ে আর পারা যায় না। হ্যাঁ দাদু, আমরা আর আসবো না। ঠিক আছে, তবে একটি কথা, তোদের গ্রামের লোকদের সাবধান করে দিস, তারা কেউ যেন আমাকে বিরক্ত না করে, নতুবা আমি এই গ্রামটিকে শেষ করে দিব। ঠিক আছে দাদু, আমরা তাহলে যাই। আমরা এক ভয়ঙ্কর রাক্ষসের মুখোমুখি হয়েছিলাম ওই গুহায়। এখান থেকে কেউ ওই গুহার দিকে যাবে না। হ্যাঁ, যত দ্রুত সম্ভব এই কথাটি সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে দিতে হবে, নতুবা গ্রামের জন্য রয়েছে ঘোর বিপদ। আজ থেকে আমাদের গ্রামে শান্তি ফিরে পাবে, আর কোনো ভয় নেই। রাক্ষসকে বিরক্ত না করলে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের গ্রাম নিরাপদে থাকবে। এভাবে গ্রামবাসীরা আনন্দের সাথে জীবনযাপন শুরু করতে লাগলো। এরপর থেকে গ্রামটির সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং গ্রামের লোকজন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এভাবেই শেষ হলো একটি ভয়ঙ্কর রাক্ষস আর শীতলপুর গ্রামের গল্প।